রিভার ম্যানেজমেন্ট আমাদের 54টি আমাদের দুই দেশের মধ্যে 54টি অভিন্ন নদী আছে এবং এই 54টি নদীর ম্যানেজমেন্টের জন্য আসলে বিশেষ করে জলবায়ু পরিবর্তন অভিঘাত মোকাবেলা, বন্যা মোকাবেলা, তারপর আমাদের এনভায়রনমেন্টাল প্রোটেকশন এবং এছাড়া নানা আপনার ক্লাইমেটিক ইভেন্টগুলোকে অ্যাড্রেস করা, সিল্ট ম্যানেজমেন্ট সহ নানা বিষয়ে আসলে এই 54টি নদীর যদি আমরা একটা অভিন্ন ম্যানেজমেন্ট তৈরি করতে পারি বা একটা কোঅপারেশনের মাধ্যমে, সেটি নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা হয়েছে এবং তিস্তা রিভার ম্যানেজমেন্ট নিয়েও কথা হয়েছে এবং এর বাইরে আমরা ভারতের সাথে যে পাওয়ার শেয়ারিং আমরা করছি সেটিকে আরও কীভাবে বিস্তৃত করা যায় এবং বিশেষ করে নেপাল এবং ভুটান থেকে আমরা যে জলবিদ্যুৎ আমদানি করতে চাই সে নিয়ে আপনারা জানেন যে ইতিমধ্যে ভুটানের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং ভুটান এ ব্যাপারে আমাদেরকে ফ্যাসিলিটেট করেছে। ভারত আমাদেরকে এই ব্যাপারে ফ্যাসিলিটেট করেছে কারণ ভারতের উপর দিয়ে গ্রিড এসছে। এটা নেপালের সাথেও আমরা করতে যাচ্ছি, তো সে নিয়ে ভারতের সহযোগিতা আমরা ইতিপূর্বে চেয়েছি এবং ভারতের ব্যাপারে অত্যন্ত ইতিবাচকভাবে সাড়া দিয়েছে। এই বিষয়টিও আজকে আলোচনা হয়েছে এবং বিশেষ করে শুধু উৎপাদন করলেই তো হয় না, সেই সঞ্চালন লাইনটা লাগে। সেটি নিয়ে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী 3000 মেগাওয়াট ইলেকট্রিসিটি নতুন সঞ্চালন লাইন করার ব্যাপারে তাদের যে কার্যক্রম চলছে এবং সেটা থেকে যে আমাদেরকে ফ্যাসিলিটেট করা, সেটি নিয়ে তিনি গুরুত্ব সহকারে আলোচনা করেছেন। আরও অন্যান্য দ্বিপাক্ষিক বিষয়গুলো আলোচনা হয়েছে, পিপল টু পিপল কানেক্টিভিটি সেটি নিয়ে আলোচনা হয়েছে এবং যে বিষয়গুলো আসলে আলোচনা হয়েছে সেগুলো আমি আবারও একটু বলতে চাই। পলিটিক্যাল কনসলিডেশন, new areas of cooperation, chart new areas of cooperation, two new government with fresh mandate, আমরা দুটা গভর্নমেন্টে with fresh mandate পেয়েছি জনগণের। সুতরাং over the last 15 years time and over the last 10 years time under the leadership of Prime Minister Sri Narendra Modi and over the last 15 years time under the leadership of Prime Minister Sheikh Hasina, the relationship that has been strengthened and has gone to a new height. Two Prime Minister has expressed their willingness to elevate further the relationship. এবং যেটা আমি আগে বলেছি, পিসফুল বর্ডার এনশিওর করা, এসেনশিয়াল কমোডিটিস নিয়ে আমরা আলোচনা করেছি কারণ আমরা অনেকগুলো এসেনশিয়াল কমোডিটি, পেঁয়াজ, তেল, গম, চিনি সহ অনেকগুলো এসেনশিয়াল কমোডিটি আমরা ভারত থেকে আমদানি করি। সেগুলোর জন্য আমরা কোটা ইতিপূর্বেও চেয়েছি যাতে করে আমাদের জন্য একটা নির্দিষ্ট কোটা থাকে এবং হঠাৎ করে যাতে এখান থেকে বাণিজ্য মাঝে মধ্যে যে বন্ধ করে দেওয়া হয় রপ্তানিটা, সেটা যাতে না হয় সেটাই আমরা বিস্তারিত আলোচনা করেছি। তিস্তা কনজারভেশন প্রজেক্ট নিয়ে আলোচনা হয়েছে এবং আমরা মাল্টিল্যাটারাল ফোরাম স্ট্রেংথেনিং বিমস্টেক হয় ওরা, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। প্রমোটিং ট্রেড অ্যান্ড কমার্স সেটা নিয়ে আলোচনা হয়েছে। প্রমোটিং পিপল টু পিপল কন্ট্যাক্ট সেটি নিয়েও আলোচনা হয়েছে। আমি যেটি বলেছি ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট, অভিন্ন নদী ব্যবস্থাপনা, সেটি নিয়ে আলোচনা হয়েছে। ইকোনমিক কোঅপারেশন, ফার্দার স্ট্রেংথেনিং ইকোনমিক কোঅপারেশন। আমরা ইন্ডিয়ার সাপোর্ট চেয়েছি। আপনারা জানেন যে ব্রিক্সে যে কোনো ফরম্যাটে ব্রিক্স যদি সিদ্ধান্ত গ্রহণ করে যে নতুন সদস্যভুক্ত নতুন দেশকে সদস্যভুক্ত করবে, সেই ক্ষেত্রেও বা যদি পার্টনার কান্ট্রি করে, যেভাবেই হোক আমরা ব্রিক্সের সাথে সংযুক্ত হতে চাই এবং সেটি আমরা ভারতবর্ষকে বলেছি। ভারতবর্ষ এ ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছে। অনেকগুলো এমওইউ স্বাক্ষরিত হয়েছে এবং অনেকগুলো এমওইউ আপনার এক্সটেনশন করা হয়েছে বা একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। এর বাইরে দুই প্রধানমন্ত্রীর মধ্যে আমি বলে যাই তারপর, এবং এরপরে দুই প্রধানমন্ত্রীর মধ্যে যে আলোচনা হয়েছে সেখানে অনেকগুলো বিষয়, বিশেষ করে কানেক্টিভিটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বাংলাদেশের চট্টগ্রাম এবং মংলা বন্দর যাতে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় বিশেষ করে রাজ্যগুলো ব্যবহার করতে পারে সে নিয়ে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী তাদের আগ্রহ এবং আমাদের যে অগ্রগতি সেটি নিয়ে আলোচনা হয়েছে। এবং বর্ডার কিলিং যাতে কমে সেটি নিয়ে আসলে রাজনৈতিক পর্যায়ে বর্ডার কিলিং শূন্যে নিয়ে আসার জন্য আমাদের উভয় দেশ অত্যন্ত আগ্রহী, কিন্তু এরপরও সেখানে ঘটছে ঘটনা, সেটি
যাতে কমানো যায় সেটি নিয়েও আলোচনা হয়েছে। এবং আপনারা জানেন ভারত এবং বাংলাদেশের মধ্যে 54টি অভিন্ন নদী আছে। সেই 54টি অভিন্ন নদী নিয়ে কিভাবে আমরা জয়েন্ট রিভার ম্যানেজমেন্ট আমরা করতে পারি, বিকজ জয়েন্ট রিভার ম্যানেজমেন্ট ইজ ইম্পর্টেন্ট। বিশেষ করে সুন্দরবন ব্যবস্থাপনা, আমাদের উপকূল ব্যবস্থাপনা, তারপর ফিশারি নিয়েও আমাদের একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ফিশারিজও একটা আমাদের ইকোসিস্টেমের একটা অংশ। সুতরাং এগুলো নিয়ে দুই দেশের মধ্যে অবশ্যই তো কোঅপারেশন থাকা দরকার। ভারতের এম্বাসিগুলো বাংলাদেশে যেগুলো আছে, অর্থাৎ হাই কমিশন অফিস, অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন অফিস ও ডেপুটি হাই কমিশন অফিস, এটা হচ্ছে পৃথিবীতে ভারতের সবচেয়ে হাইয়েস্ট ভিসা ইস্যুইং মিশন। আমি জানি না, প্রায় 20 লক্ষের কাছাকাছি ভিসা ইস্যু করা হয় প্রতি বছর এবং সেটা বাড়ছে। তো আমি নিজেই প্রসঙ্গটির অবতারণা করেছিলাম এবং মেডিকেল ভিসার জন্য যে মানুষকে ভোগান্তি পেতে হয়, মেডিকেল ভিসা ইজ টাইম বাউন্ড, সেটি নিয়ে আলোচনা হয়েছে। ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নিজেও বলেছেন মেডিকেল ভিসার একটা টাইম বাউন্ড একটা বিষয় আছে, সেটি অ্যাড্রেস করার জন্য এখন তিনি কিছু নির্দেশনা তাদের মিশনকে দিয়েছেন এবং তারাও সেখানে সফটওয়্যার আপডেট করা এবং ই ভিসা ইস্যু করা সহ তারা একগুচ্ছ পরিকল্পনা নিয়ে এগুচ্ছে, যাতে করে এই ভিসা পাওয়ার ক্ষেত্রে এখন মাঝে মধ্যে, যে সব ক্ষেত্রে নয়, মাঝে মধ্যে যে দীর্ঘসূত্রিতা হয় সেটি যাতে কেটে যায়। ডিজিটাল কোলাবোরেশন যেগুলো কথা বলা হচ্ছে, আমাদের এখানে যেমন গুগল পে বা পেটিএম যেরকম ভাবে আছে, বাংলাদেশে এটার একটা বিবর্তন চলছে। তো সেক্ষেত্রে ভারতের প্রযুক্তিগত যে সাহায্য সেটা কি? দেখুন, প্রযুক্তিগত সাহায্য তো আমরা সবার কাছ থেকেই চাই এবং এটা ডিটেলসটা আসলে টেকনিক্যাল বিষয়গুলো তো টেকনিক্যাল টিম অ্যাড্রেস করবে, কিন্তু ডিজিটাল কোঅপারেশন নিয়ে আমাদের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মাননীয় গ্রিন পার্টনারশিপের ব্যাপারে একটা বিশদ আলোচনা হয়েছে, সেটি কি আঞ্চলিকভাবে আমরা যে জলবায়ু কার্যক্রম বাড়ানোর জন্য? দেখুন, আমরা দুই দেশের মানুষ একই জলবায়ুতে বসবাস করি, একই নদীর অববাহিকায় আমরা বেড়ে উঠেছি, আমরা একই পাখির কলতান শুনি, একই নদীর আপনার কি বলে এই বহমান নদীর স্রোতের ধারার আমরা সে গুনগুন আমরা গান শুনি, নদীর তো একটা গান আছে। অর্থাৎ আমরা একই জলবায়ুতে বসবাস করি। সুতরাং আমাদের তো অবশ্যই জলবায়ু ইস্যু অ্যাড্রেস করার জন্য আমাদের একটা কোঅপারেশন এমনিতেই আছে, সেটিকে আরও বিস্তৃত করা দরকার। বৈঠকে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। এই প্রধানমন্ত্রীর মধ্যে প্রথমে যে আমাদের দেশের পক্ষ থেকে 5 জন প্রধানমন্ত্রী ছাড়াও আরও 5 জন এবং তাদের পক্ষ থেকেও 5-6 জন উপস্থিত ছিলেন। সেই বৈঠকে আমি নিজে উপস্থিত ছিলাম। সেখানে এরপরে মাননীয় প্রধানমন্ত্রী একান্তে আলাপ করেন। সমস্ত বিষয়গুলো অত্যন্ত আন্তরিকতাপূর্ণ পরিবেশে আলোচিত হয়েছে। এরপর আপনারা জানেন যে দুই দেশের মধ্যে চুক্তি এবং এমওইউ অনেকগুলো স্বাক্ষর হয়েছে এবং সেগুলো আমি একে একে বলছি, যদিও আপনারা জানেন যে ভিশন ফর ইন্ডিয়া বাংলাদেশ ডিজিটাল পার্টনারশিপ এমওইউ স্বাক্ষর হয়েছে, শেয়ার্ড ভিশন ফর ইন্ডিয়া বাংলাদেশ গ্রিন পার্টনারশিপ, MOU on maritime cooperation and blue economy, renewal of MOU for cooperation in health and medicine, MOU between INSpace and Bangladesh Ministry of ICT and Telecom, MOU between Ministry of Railway, Government of India and Ministry of Railway, Government of Bangladesh for railway connectivity, সেটি স্বাক্ষরিত হয়েছে। তারা যে আমাদের দেশে টেকনিক্যাল টিম পাঠাবে সেটি প্রপোজাল পাওয়ারই অংশ, প্রপোজ করারই তো অংশ। তার মানে আমরা তাদের সঙ্গে তাহলে তিস্তা প্রকল্পে যাচ্ছি এক কথা। ভারত উইলিং আছে তিস্তা প্রকল্পে আমাদেরকে সহায়তা করার জন্য। আপনারা জানেন যে অন্যান্য দেশও এ ব্যাপারে আগ্রহ আছে। তো আমরা দুই দেশের টেকনিক্যাল কমিটি বসে এই বিষয়টাকে ফার্দার এগিয়ে নিয়ে যাবে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ভারত সরকারের আমন্ত্রণে 2 দিনের দ্বিপাক্ষিক সফরে তিনি ভারতে এসেছেন এবং এটি তার 2 সপ্তাহ কম সময়ের মধ্যে এটি তার ভারতে আবার সফরে এসেছেন। আপনারা জানেন যে গত 9 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী ভারতের নবনির্বাচিত সরকারের এবং ভারতের নবনির্বাচিত তৃতীয়বারের মতো নির্বাচিত প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং তার মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে এসেছিলেন। তো তারপর পরই আবার
মাননীয় প্রধানমন্ত্রীকে দ্বিপাক্ষিক সফরে আমন্ত্রণ জানানো হয়েছে এবং সেই জন্য তিনি এখন ভারতে অবস্থান করছেন। এবং এই সফরটি এ পর্যন্ত অত্যন্ত সফল একটি সফর হতে যাচ্ছে। এবং আজকে আপনারা জানেন যে দুই প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে প্রথমে কর্মকর্তারা সহ মন্ত্রী পরিষদের সদস্য এবং ভারতের মন্ত্রী পরিষদের সদস্য অন্য কর্মকর্তারা সহ বৈঠক হয় এবং সেই বৈঠকের পর দুই প্রধানমন্ত্রী একান্তে আলাপ করেন এবং তারপর বাইলেটারাল মিটিং হয় এবং এরপরে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মাননীয় প্রধানমন্ত্রীকে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানায় এবং সেই মধ্যাহ্নভোজ থেকে আমরা একটু আগে এসেছি। 12 লক্ষ ডিসপ্লেস পিপল বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেছে, সেই তাদেরকে ফেরত পাঠানোর ব্যাপারে আমরা ভারতবর্ষের সহযোগিতা বরাবরই চেয়ে এসেছি। আজকেও সেই প্রসঙ্গটির অবতারণা হয়েছে। তো সে ব্যাপারে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে এখানে চায়নার একটা বড় রোল আছে। তো মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন তিনি চায়নায় যাচ্ছেন, সেখানে প্রসঙ্গটি তিনি অবতারণা করবেন। সেইভাবে বিষয়টি এসছে, অন্য কোনোভাবে সে বিষয়টি আসে।